আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 2024 এর স্টুডেন্টস রয়েছো তাদের জন্য। তুমি যদি এইচএসসি 2024 এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্যাসেজ রাইটিংয়ে তুমিও 60 পাবে পার্ট 1। তো এই টপিকটার জন্য 3টা পার্ট হবে। প্যাসেজ রাইটিংয়ে তুমিও 60 পাবে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই 3টা পার্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে পড়াশোনাটা করলে তুমি প্যাসেজ রাইটিংয়ে 60 মার্কসের মধ্যে 60 মার্কসে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটাকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম, ফেসবুক পেজের একই নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও কিন্তু অনেক ইনফরমেশন এবং ভিডিও আপলোড করা হয়। ওকে, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আচ্ছা, তো তোমাদের 1 নাম্বার কোশ্চেনের 2টা পার্ট রয়েছে। ইংরেজি প্রথম পত্রের 1 নাম্বার কোশ্চেনের 2টা পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে 1 অফ এ অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং অপরটি হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং। অপরটি হচ্ছে কি কোশ্চেন অ্যান্সারিং, মানে কোশ্চেনের উত্তর করতে হবে। ঠিক আছে, তো তোমরা অনেক সময় এমসিকিউ এর জন্য যে সহজ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো না থাকার কারণে তুমি এই এমসিকিউ পারো না, বা কোশ্চেন তুমি লেখো ঠিকই কিন্তু ভালো মার্কস পাও না। তো এটার কারণ কি সেটা আজকে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনেক রিকোয়েস্ট করলাম। আচ্ছা, দেখো যে 10টা এমসিকিউ এ তোমার মার্কস হচ্ছে 5, আর 5টা কোশ্চেনের মার্ক হচ্ছে 15। তাহলে দেখো এখানে মোটামুটি 20 মার্কস রয়েছে। আজকের এই প্রথম পার্টেই তোমার 20 মার্কস ইনশাল্লাহ এনশিওর হয়ে যাবে। তো দেখো যে নাম্বার 1 যে টেকনিকটা বলবো এমসিকিউর জন্য, যে প্রশ্নে ইনভার্টেড কমা থাকলে, প্রশ্নের মধ্যে যদি দেখো যে ইনভার্টেড কমা আছে, তাহলে অপশন থেকে তোমাকে সিনোনিম খুঁজে বের করতে হবে বা সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। সিনোনিম বা সমার্থক শব্দ কি? যেমন ইংরেজি শব্দের ইংরেজি অর্থ, এটাকে বলা হয় সিনোনিম। আবার বাংলা শব্দের বাংলা অর্থ, এটাকে বলা হয় সমার্থক শব্দ। তো দেখো যখন প্রশ্নে ইনভার্টেড কমা থাকবে তখন এইটার উত্তর যদি তুমি সারা প্যাসেজে সারা জীবনও খুঁজো তাও কিন্তু খুঁজে পাবে না উত্তর। কারণ এখানে বলা হচ্ছে সিনোনিম, মানে শব্দের অর্থ লেখার জন্য। এখন শব্দের অর্থ কি আর প্যাসেজের মধ্যে দেওয়া থাকে? অবশ্যই না। যেমন এক্সাম্পল স্বরূপ দেখো দি ওয়ার্ড লিগাল, এখানে লিগাল শব্দটার মধ্যে কি আছে? ইনভার্টেড কমা আছে। তো ইনভার্টেড কমা থাকার কারণে এই লিগাল শব্দটার ইংরেজি মিনিং কি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো নাম্বার 1 আছে লেজিটিমেট, যার অর্থ হচ্ছে বৈধ, লফুল যার অর্থ হচ্ছে বৈধ, অ্যাপ্রোপ্রিয়েট যার অর্থ হচ্ছে সঠিক। আর 4 নাম্বার অপশন আছে কি বোথ 1 and 2, এবং এই অ্যান্সার কিন্তু এইটাই, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এইটাই। তো দেখো এই কোশ্চেনে এটাই অ্যান্সার হইল কেন? কারণ এখানে সিনোনিম আছে 2টা, লেজিটিমেট এবং লফুল। এখানে লিগ্যাল শব্দের যে অর্থ, লেজিটিমেট শব্দের একই অর্থ, লফুলের একই অর্থ। তার মানে এইখানে যেহেতু 2টা সিনোনিম পাওয়া গেছে, এই জন্য বোথ 1 and 2। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে এটা মনে রাখতে হবে, যখন এরকম ইনভার্টেড কমা থাকবে তখন অবশ্যই সেটার উত্তর তুমি প্যাসেজে খুঁজবে না, খুঁজলে সারা জীবনেও পাবা না। 4টি অপশনের মধ্যে যেটি ব্যতিক্রম থাকবে সেটি উত্তর করতে হবে। তোমার তো অপশন দেওয়া হয় 4টা, এই 4টা অপশনের মধ্যে যে অপশনটা তোমার কাছে মনে হবে এটা একটু আলাদা আছে সেইটা উত্তর হবে। যেমন এখানে আছে যে হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ দি গার্লস ওয়েন দে গেট ম্যারিড। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন তাদের মধ্যে কমন কোন বিষয়টা দেখা যায়? হ্যাঁ, সাধারণ কোন বিষয়টা দেখা যায়? দে ইউজুয়ালি হেল্প দেয়ার প্যারেন্টস। হ্যাঁ, তারা তাদের মা বাবাকে সাহায্য করে। তাহলে এটা বিয়ে হয়ে যাওয়ার পরে
আর মেয়েরা আগের মতো সাহায্য করতে পারে না, তাই না? তাহলে এটা তো আসলে হওয়া সম্ভব না। দে বিকাম দ্য ডিসিশন মেকার অফ দেয়ার ইন লস হাউস। শ্বশুরবাড়িতে তারা তাদের ডিসিশন মেকার, মানে সিদ্ধান্ত তারা নিতে পারে। তাহলে এটা কোনোভাবে কিন্তু যায় না। দে গেট অপরচুনিটি ফর হায়ার এডুকেশন। সাধারণত বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েরা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। অনেক পরিবারে পারে ঠিক আছে, কিন্তু সাধারণত পারে না। এখানেও বলা হচ্ছে সবসময় সেটা ঘটে না। দে ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল অ্যান্ড বিগিন ফুল টাইম ওয়ার্ক ইন দেয়ার লস হাউস। এইটা হচ্ছে এখানে ব্যতিক্রম আছে, ঠিক আছে, যে তারা স্কুলটা ছেড়ে দেয় এবং তাদের শ্বশুরবাড়িতে তাদের সারাক্ষণই কাজ করতে হয়। তো এই অপশনটা কি অন্যান্য অপশনের থেকে ব্যতিক্রম হওয়ার কারণে এইটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে তোমার দেখতে হবে যে কোন অপশনটা একটু ব্যতিক্রম আছে। যে অপশনটা তোমার ব্যতিক্রম মনে হবে সেটাই হচ্ছে উত্তর। এরপর আসি প্রসেস অফ ইলিমিনেটর। পিওই মানে হলো অপশন বাতিল করার প্রক্রিয়া। তুমি অপশন টেস্ট করবা। মোর দ্যান 50% অফ গার্লস সাফার ফ্রম, গ্যাপ আছে একটা, দেখো তো এই গ্যাপের মধ্যে কিছু একটা বসবে, হয় ডায়রিয়া বসবে, না হয় টাইফয়েড বসবে, নাকি ম্যাল নিউট্রিশন বসবে, নাকি অ্যানিমিয়া বসবে। তো এখানে দেখো প্যাসেজের মধ্যে কি ডায়রিয়া কথাটা আছে? নাই। টাইফয়েড কথাটা আছে? নাই। তারপরে ম্যাল নিউট্রিশন কথাটাও নাই, তাই না? তো এখানে অপশনগুলো তুমি বাতিল করতেছো। ডায়রিয়া নাই, তাহলে বাতিল। টাইফয়েড নাই, বাতিল। ম্যাল নিউট্রিশন নাই, বাতিল। তাহলে তিনটা তো বাতিল হয়ে গেছে। তো তো একটা তো, তাহলে তিনটা যেহেতু বাতিল হয়েছে, তাহলে যেটা বাতিল হয় নাই সেটাই তো উত্তর, নাকি? তো এখানে এভাবে অপশন ট্রাই করবা। প্রথম অপশনে হচ্ছে না, তাহলে এটা বাদ দাও। দ্বিতীয় অপশনে হচ্ছে না, ওটা বাদ দাও। তৃতীয় অপশনে হচ্ছে না, ওটা বাদ। তিনটা যখন বাদ হয়ে গেছে তখন চতুর্থ নম্বরটি অবশ্যই উত্তর হবে। আচ্ছা, এবার আসি প্যাসেজের প্রশ্নের উত্তর করার নিয়ম। যে প্যাসেজের প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবে, কিভাবে প্যাসেজের প্রশ্নের উত্তর করতে হয়। ওকে, দেখো যে প্যাসেজের প্রশ্নের উত্তর করার জন্য তুমি কি করো, যে আগে দেখো যে প্রশ্নের সাথে প্যাসেজের কোথায় মিল আছে, সেই মিলটুকু জাস্ট তুমি তুলে দাও। এইটাই তোমার ভুল হয় সবচেয়ে বেশি। তোমাকে খেয়াল রাখতে হবে যে আগেই তুমি প্যাসেজে যাবা না, আগেই তুমি কি করবা, আগে তুমি প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করবা। প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করবা। তারপরে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসায় দিবা। আর অক্সিলারি না ভার্ব না থাকলে ভার্ব 1 অথবা ভার্ব 1 সাথে এস বাই এস অথবা ভার্ব 2 দিতে হবে। ডু দিয়ে প্রশ্ন থাকলে যেই ভার্ব 1টা আছে সেই ভার্ব 1টা বসায় দিবা। ডাজ দিয়ে প্রশ্ন থাকলে যেই ভার্ব 1 আছে সেই ভার্ব 1 এর সাথে এস বাই এস যোগ করে দিবা। আর ডিড দিয়ে থাকলে যে ভার্ব 1 আছে সেটাকে ভার্ব 2 করে দিবা। তারপরে বাকি অংশ লিখবা, মানে প্রশ্নের বাকি অংশ লিখবা, একটা কানেক্টর বসাইতে হবে। এরপর কানেক্টর বসানোর পরে প্যাসেজ বসাইতে হবে। এখন কোন সময় কোন কানেক্টর, যেমন হোয়েন থাকলে ইন, ইন, অন, বিফোর, আফটার বসাইতে হবে এবং প্যাসেজ থেকে টাইমটা বসাই দিতে হবে। কারণ হোয়েন দিয়ে কোনো প্রশ্ন করা হলে এটা কোনো না কোনো সময়কে বোঝায়। হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো, তার মানে সময় জানতে চাইছে। তাহলে এখানে কানেক্টর বসায় তোমার প্যাসেজ থেকে টাইমটা নিতে হবে। হোয়ার থাকলে ইন প্লাস জায়গার নাম। এরপরে হাউ থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপরে হোয়াই থাকলে বিকজ বা বিকজ অফ কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। এখানে দেখো হোয়াট যখন থাকবে তখন হোয়াট থাকলে প্রশ্ন থেকে সাবজেক্ট, তারপরে ইজ বা ওয়াজ, তারপরে প্যাসেজ লিখবা, তারপরে বাকি অংশ লিখবা, ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে হু বা হুইজ যখন থাকবে, হু বা হুইজ যখন থাকবে তখন তোমাকে কি করতে হবে, এই হু বা হুইসের পরিবর্তে জাস্ট সাবজেক্টটা বসায় দিবা। হু বা হুইসের পরিবর্তে জাস্ট সাবজেক্টটা বসায় দিবা, তারপর প্রশ্নের বাকি অংশ লিখে দিবা। ব্যাস, তোমার কাজ শেষ। হ্যাঁ, এই জাস্ট তুমি কি করলা, হু বা হুইচের পরিবর্তে জাস্ট সাবজেক্টটা বসায় দিলা, তাহলেই তোমার অ্যান্সারটা হয়ে গেল। হু কনস্টিটিউট এ নেশনস কোড রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। হ্যাঁ, তো এই জায়গায় হুয়ের যে বিষয়টা আছে, এই হুয়ের পরিবর্তে জাস্ট অ্যাডোলেসেন্স কথাটা বসায় দাও। এরপরে প্রশ্নে যা আছে তাই রাখবা, অর্থাৎ কনস্টিটিউট, এই যে কনস্টিটিউট এ নেশনস কোড রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, এই কথাটাই জাস্ট হুবহু বসায় দাও। হুয়ের পরে অ্যাডোলেসেন্ট কথাটা বসানোর পরে প্রশ্নে যা আছে তাই বসায় দেওয়ার কারণে এটা অ্যান্সার হয়ে গেছে।
এবার দেখো হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে মেয়েদের অসমতার ফলাফলটা কি, মেয়েদের প্রতি যে অসমতা বৈষম্য করা হয় এটা ফলাফলটা কি। তাহলে এটা দেখো যে প্রশ্ন থেকে তুমি সাবজেক্ট খুঁজে বের করলা, দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ, এটা পুরোটাই এখানে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা বসায় দিলা, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব হবে আর তো ভার্ব দিলা, এরপরে জাস্ট কি করলা, প্যাসেজ থেকে লিখে দিলা, বাকি অংশ জাস্ট প্যাসেজ থেকে দিয়ে দিলা, তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো হোয়েন ডাজ এ গার্ল ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল। হ্যাঁ, মেয়েরা কখন স্কুল ছেড়ে দেয়। তো এখানে দেখো এ গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এ গার্ল এটা হচ্ছে সাবজেক্ট, আর অতিরিক্ত শব্দ হিসেবে এখানে আছে ইউজুয়ালি। তাহলে এ গার্ল ইউজুয়ালি, এখানে ভার্বটা কি, ড্রপ, এটা হচ্ছে ভার্ব ওয়ান। যেহেতু এখানে ডাজ ছিল, ডাজ দিয়ে প্রশ্ন থাকার কারণে এই ড্রপের সাথে এর যোগ করতে হবে, মানে ড্রপস হয়ে যাবে, ড্রপস আউট মানে ছেড়ে দেওয়া। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্যাসেজ থেকে বাকি অংশ লিখে দাও। অফ স্কুল আইদার ফর ম্যারিজ অর ওয়ার্ক, দে অফেন লস দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তো এটা অ্যাডোলেসেন্ট যে প্যাসেজটা আছে তোমাদের, সেই প্যাসেজের, তাই না। তো এইভাবে কিন্তু সহজেই তুমি প্যাসেজের যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা, এবং এভাবেই কিন্তু তোমার ফুল মার্কস চলে আসবে। আচ্ছা, এরপর দেখো প্রথম যে রুলটা পড়ছিলাম এগুলো সবই কি ডব্লিউএইচ এর ক্ষেত্রে। ডব্লিউএইচ, এখন ডব্লিউএইচ যদি না থাকে, ডব্লিউএইচ মানে কি, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এইগুলো কি ডব্লিউএইচ। এখন যখন ডব্লিউএইচ থাকবে না, তখন সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হবে, ইয়েস বা নো। ইয়েস বা নো, প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব বাকি অংশ লিখবা, পক্ষে বিপক্ষে যুক্তি দেখাবা। যেমন এখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক অ্যাডোলেসেন্ট বয়েজ সামহোয়াট বেটার, হোয়াই বা হাউ। তো এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো যে কিশোর বালকেরা কিছুটা ভালো, হোয়াই বা হাউ, কেন বা কিভাবে। তো এখানে তোমার উত্তর হতে পারে ইয়েস বা নো, তুমি যেটা ভালো মনে করবা সেটাই দিবা। তবে ইয়েস বা নো যাই দাও, তার পক্ষে বিপক্ষে কিন্তু তোমাকে যুক্তি দেখাইতে হবে। যেমন যদি তুমি বলো ইয়েস বললা, এরপরে তুমি জাস্ট কি করবা, ইয়েস আই, এখানে ইউ আছে যদিও, ইউ কি হয়ে যাবে, আই হয়ে যাবে, ইউ থাকলে সেটা আই হয়ে যাবে। তাহলে আই, তারপরে ভার্ব কি থিঙ্ক, তারপর বাকি অংশ লিখে দাও, অ্যাডোলেসেন্স বয় সাম হোয়াট বেটার। ঠিক আছে, এখন তো তুমি ইয়েস বলে ফেলেছো, এখন এটার পক্ষে একটা যুক্তি দেখাও যে অ্যাডোলেসেন্ট বয়স আসলে কেন ভালো অবস্থানে আছে কিছুটা। অ্যাডোলেসেন্স বয় সাম হোয়াট বেটার বিকজ দে ক্যান মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস। অথবা ইয়েস আই থিঙ্ক অ্যাডোলেসেন্স বয় সামহোয়াট বেটার বাই মেকিং ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস। তো এভাবে কিন্তু খুবই সহজে কিন্তু কি করা যায়, প্যাসেজের প্রশ্নের উত্তর করা যায়। এটা ছিল প্যাসেজ রাইটিং পার্ট 1 তোমাদের জন্য। আগামী কোনো ভিডিওতে চলে আসবে পার্ট 2। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।